মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উদ্দীপিতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। শত শত মায়ের কোল খালি হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে রাজপথের আপসহীন নেতৃত্ব, যিনি সমালোচনা করতেন সম্মুখ সারিতে দাঁড়িয়ে, কথা বলেছেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। তিনি শহীদ শরীফ ওসমান হাদি, যিনি বলেছিলেন জান দেব তবু জুলাই দেব না। তার কথা তিনি রেখেছেন। রাজপথের লড়াই শেষে সেই বিপ্লবী আজ শায়িত হয়েছেন চিরনিদ্রায়। গত 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করা হাদির লাশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়েছিল। এরপর আজ শনিবার সকালে 9:30টায় ময়নাতদন্তের জন্য নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। এই বিপ্লবীর জানাজায় অংশ নিতে দুপুর 1টা থেকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মানিক মিয়া এভিনিউ। কয়েক লাখ মানুষের অংশগ্রহণে দুপুর 2:30 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয় জানাজা পড়ান ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। এরপর বিকেল 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাকে শায়িত করা হয়েছে। ছোট ছিল শহীদ ওসমান হাদি, আজকে তার লাশ আমার কানে বহন করতে হচ্ছে। আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়ব না। আমার ভাই শহীদ ওসমান হাদি বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। ওসমান হাদি, যিনি এক ঐক্যবদ্ধ বাংলাদেশ করার স্বপ্ন দেখতেন, দূর করতে চেয়েছিলেন দলীয় বিভাজন। তিনিও হয়তো আজ করতে পেরেছিলেন অচিরেই শেষ হবে তার এই লড়াই। গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা এক সন্ত্রাসী। 6 দিন পর গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিভে যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জীবনের প্রদীপ। দৈনিক করতোয়া, ঢাকা।